যেখানে আইন আছে ধারা 84, আপনারা আজকে সবাই সমবায় সমিতি আইন করে নেবেন, ধারা 84টা করে নেবেন। আবার এক জায়গায় লেখাও আছে, ধারা 3-এ লেখা আছে সমবায় সমিতির আইনের ক্ষেত্রে, মানে সমবায় সমিতির ক্ষেত্রে বিচার করতে হলে সমবায় সমিতি আইন ছাড়া অন্য কোনো আইন প্রযোজ্য না। সেটা হোক মাইক্রো ক্রেডিট রেগুলেটরি, সেটা হোক কোম্পানি আইন, কোন আইনই প্রযোজ্য হয় না সমবায় সমিতির জন্য। কারণ সমবায় সমিতির বিচার আসার হবে সমবায় সমিতি আইন। তাহলে এখন আমরা যাবো কই? আমাদেরকে তো বিচার করা হয়েছে মানি লন্ডারিং আইন। আমরা ভুল করছি সমবায় সমিতিতে, খেয়াল করেন, কিন্তু ভুল করলে করছি সমবায় সমিতি আইন ভাঙছি। আমরা কমিশন দিয়ে থাকলে সমবায় সমিতি আইন ভাঙছি। আমরা কোম্পানিতে বিনিয়োগ করলে সমবায় সমিতি আইন ভাঙছি। আমি বুঝতে যাচ্ছি আমরা করে থাকলে সব সমবায় সমিতির আইনে ভাঙছি। আর সমবায় সমিতির আইন ভাঙার জন্য বাদী হবে নিবন্ধক, আর বিচার হবে সমবায় সমিতি আইনে। কিন্তু এখানে হচ্ছে উল্টা, বিচার হয়েছে মানি লন্ডারিং আইনে, আর বাদী হয়েছে দুদকের বাদী, দুদকের একজন আবেদনকারী। কি আশ্চর্য! ওনার তো বাদী হওয়ার এখতিয়ারই নেই। এইটা বিচার করা হয়েছে, আমাকে সাজা দেওয়া হয়েছে, সর্বোচ্চ সাজা।